তোমরা হয়তো সবাই এই ঘটনাটি শুনেছো যে কলকাতা মেডিকেল কলেজে মৌমিতা দেবনাথ নামে একটি মেয়েকে ধর্ষণ করা হয়েছে। প্রায় 18 থেকে 20 জন মিলে যে নির্মমভাবে পশুর মতো ব্যবহার করা হয়েছে তার সাথে। তার মেডিকেল কলেজেরই সব কলিং ছিল, এমনকি তার ফিমেল কলিংও ছিল তার সাথে মেডিকেলের পড়া। মৌমিতা দেবনাথ তিনি কলকাতা মেডিকেল কলেজের ছাত্রী ছিলেন। তিনি প্রায় নাইট শিফটের সময় এই ঘটনাটি ঘটে। তো আমাদের দেশে স্বাধীনতা চলছে, তো কিসের স্বাধীনতা? যেখানে একটি মেয়ে নিরাপত্তা দিতে পারে না, যাদের হাতে আমাদের প্রাণ থাকে যে আমরা চিকিৎসা করব, সেই ডাক্তারের কাছে যদি ডাক্তাররাই যদি সুরক্ষিত না থাকে, তাহলে কিসের স্বাধীনতা? যারা এই মৌমিতা দিদির সাথে এমন করেছে তাদের পাবলিকের সামনে ধরে ফাঁসি দেওয়া উচিত। তাদের আইনের এমন কঠিন পদক্ষেপ নেওয়া উচিত যাতে করে এরপর থেকে কোনো মেয়ের উপর অত্যাচার না হয়। এটা আজ থেকে না, প্রায় অনেক দিন থেকে হয়েছে। তো আমাদের দেশে স্বাধীনতা পালন করছে, তো কিসের স্বাধীনতা? যেখানে একটি মেয়ের সুরক্ষা দিতে পারে না, আর যাদের হাতে আমাদের চিকিৎসা প্রাণ আছে, যে ডাক্তারদের, তাদের যদি ভবিষ্যৎ না থাকে তো আমাদের ভবিষ্যৎ কোথায় যাবে? তাই যারা এই কাণ্ডে আছে, যে সিভিক সঞ্জয় রায়কে এবং তার সমস্ত সাথীকে ধরে পাবলিকের সামনে ফাঁসি দেওয়া উচিত। যে একটা মেয়েকে নির্মমভাবে কীভাবে তারা এমন করলো। 18 থেকে 20 জন মিলে, সম্ভব প্রায় শরীরে 113টা দাগ আছে। যারা হাত ধরেছিল তাদের দুজনের মধ্যে একজন ফিমেল কলিগ ছিল তার। সে হয়তো তার দিকে তাকিয়ে ছিল, ভেবেছিল সে হয়তো মেয়ে, তার কষ্ট বুঝবে, কিন্তু সেই ফিমেল কলিগ বুঝেনি। তাকে নির্মমভাবে পশুর মতো একের পর এক নির্মমভাবে তাকে শোষণ করেছে। তার দোষ কী ছিল? মৌমিতার তো কোনো দোষ ছিল না, সে তো প্রতিদিনের মতো ডিউটি গিয়েছিল। তার মা হয়তো আজও তার জন্য অপেক্ষা করে আছে যে তার মা আসবে, কিন্তু তার মা তো আর জানতো না যে এই শেষবারের মতো তার মেয়ে গেছে। তো এইরকম পরিস্থিতি খুব খারাপ। তাই আমাদের দেশ স্বাধীন হলেও আজও নিরাপত্তা নেই। তাই আমাদের সরকারের প্রতি অনুরোধ যে সবাইকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে এরপর থেকে আর কোনো মেয়ের উপর অত্যাচার না হয়।